এই কবুতরের বাচ্চাটার পাও নাই, এই কবুতরের বাচ্চাটা কতটুকু হয়েছে এটা আপনাগুলো আজকে শেয়ার করবো, দেখাবো যে কতটুকু হয়েছে, কত বড় হয়েছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আপনাদের কাছে একটা অনুরোধ, দয়া করে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন, মন চাইলে একটা কমেন্ট করবেন, কিন্তু একটা সাবস্ক্রাইব দিলে কি এমন ক্ষতি হয় আপনাদের বলেন? একটা সাবস্ক্রাইব দিন প্লিজ। এই সকালবেলা আমি ছাদে আই পড়ছি, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে কবুতরের খাবার দিয়েছে, খাবার দিয়েছে তো হয় নাই, তারপরে আবার খাবার দিল, এগুলো খাইতেছে। তো আমি আবার বললাম যে ওই পাও নাই, ওই কবুতরের বাচ্চাটা একটু নিয়ে আসেন। তারপর নিয়ে আসবে কবুতরের জন্য। আবার এই যে একটা কেমন তিনকুনিয়া দিয়ে খুঁটো দিয়ে তারপরে বানাই দিয়েছে, একটা জানি ওরা বইতে পারে তার জন্য। তো কবুতরের বাচ্চাটা নিয়ে এসে তো এটার পাও দুইটা এখনো তো এই মানে ওরার মতো বয়স হয় নাই, ওর পাখনা একটার অর্ধেক আছে আর একটা পুরোটা আছে, পাও একটাও নাই। বাচ্চাটার চেহারাটা সুন্দরই হয়েছে, সুন্দর লাগে, কত সুন্দর তাকায়। এই পায়ের মাথায় কেমন বল্টু বল্টু রয়েছে, গোল গোল। ওই দিয়ে দাঁড়াইতে পারে মনে হয়, ওই দিয়া পাও দিয়া হ্যাঁ জায়গায় ধরছে মানে লড়াই আসতো। দেখছেন অবস্থা কি, আল্লাহর নীলা খেলা। কবুতরের বাচ্চা এইভাবে হওয়া লাগে, এটা কি কি কারণে হয়েছে? মানুষে শুনছি যে যে সূর্যগ্রহণের সময় কিছু কাটাকাটি করলে এইটা হয়, এইভাবে হয় বাচ্চা। আসলে এটা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না। তো কিন্তু এবার এই কবুতরের কি হয়েছে, ও বাচ্চা এইভাবে কেন হইলো আপনারা একটু বললেন তো। বাচ্চাটা দেশে দাঁড়াই রয়েছে, মানে পরে যে একটা পাখনা আছে ওই পাখনাটা ভর দিয়েও দাঁড়ায়, আর এমনি দাঁড়াইতে পারে মনে হয়, ওই পায়ের ওই বল্টু যে আছে ওইগুলো দিয়ে দাঁড়াইতে পারে। কিন্তু কয়দিন পরে ওড়ার সময় হবে, তখন বোঝা যাবে উঠতে পারে কি নেও, একটা পাখনা দিয়ে আর কি বা উঠবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ